ময়মনসিংহ সদর থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে ত্রিশাল উপজেলা। ঢাকা থেকে এর দূরত্ব ৮০ কিলোমিটারের মতো। এই উপজেলার উত্তরে ময়মনসিংহ সদর, দক্ষিণে ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলা, পূর্বে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা। ব্রিটিশ শাসন আমলে ১৯০৯ সালে ত্রিশাল প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে এটিকে উপজেলায় উন্নীত করা হয়। ত্রিশাল উপজেলার মোট আয়তন ৩৩৮.৯৮ বর্গ কিলোমিটার। ১২টি ইউনিয়ন এবং ১৬০টি গ্রাম রয়েছে এই উপজেলায়। ত্রিশাল নামের ইতিহাস নিয়ে রয়েছে বেশ কয়েকটি কথা। এর মধ্যে একটি হলো, এখানে একসময় কোনো এক ত্রিশূলধারী ব্যক্তি এসেছিলেন। এই ত্রিশূল শব্দ থেকেই ত্রিশাল নামটি এসেছে। আবার প্রচলিত আছে এই অঞ্চলে একসময় ৩টি বড় বড় শালগাছ ছিল। এসব শালগাছের নাম থেকেই এ অঞ্চলের নাম হয় ত্রিশাল। তবে এর মধ্যে যে তথ্যটি সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য তা হলো, এই অঞ্চলে প্রথম যখন মানুষ বাস করতে শুরু করে তখন পুরো অঞ্চল জুড়ে ছিল গহীন অরণ্য। এখানে তাই হিংস্র জীবজন্তুর হাত থেকে বাঁচতে মানুষ বাড়ির চারদিকে উঁচু প্রাচীর তুলে দিত। এই উঁচু প্রাচীর বা দেয়ালকে বলা হতো আল। সে সময় বাড়িকেও আল বলা হতো। এই অঞ্চলে বাস করতে হলে তাদেরকে ৩০ আল বা যে কোনো বাড়ির একটির অন্তর্ভুক্ত হতে হতো। এই ৩০ আল এই শব্দ থেকেই ত্রিশাল নামের উৎপত্তি। ত্রিশাল উপজেলার সঙ্গে জড়িয়ে আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম। এখানকার পরিচিতিও দ্রোহের কবির জন্যই। ১৯১৪ সালে মাত্র ১৪ কি ১৫ বছর বয়সে নজরুল এসেছিলেন ত্রিশালে। ওই সময় ভারতের আসানসোলে একটি রুটির দোকানে কাজ করতেন বিদ্রোহী কবি। আসানসোলের সেই রুটির দোকানেই নজরুলের সঙ্গে দেখা হয় দারোগা রফিজুল্লাহর। কিশোর নজরুলের প্রতিভায় মুগ্ধ হয়ে দারোগা রফিজুল্লাহ তাকে নিয়ে আসেন ত্রিশালে। কাজী সিমলায় নিজ বাড়িতে রেখে নজরুলকে ভর্তি করিয়ে দেন স্থানীয় দরিরামপুর উচ্চ বিদ্যালয়ে। কাজী সিমলা গ্রামে জাতীয় কবির সম্মানে একটি স্মৃতিকেন্দ্রও রয়েছে। এখানে জাদুঘরে রক্ষিত আছে কবির ব্যবহৃত খাট, তার কিছু লেখনী। একটি সুপরিসর লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে স্মৃতিকেন্দ্রে। স্থানীয় মানুষ ও নজরুলপ্রেমী ভক্ত অনুরাগী পর্যটক এখানে এসে পড়তে পারেন। নজরুলের স্মৃতি রক্ষার্থে বিচুতিয়া ব্যাপারী বাড়িতেও একটি স্মৃতিকেন্দ্র স্থাপন করা হয়েছে। বিচুতিয়া ব্যাপারীর ঘর এবং নজরুলের কৈশোরবেলার সাঁতার কাটা সেই পুকুর, সেই শান বাঁধানো ঘাট এখনও আছে। স্মৃতিকেন্দ্রে রাখা আছে নজরুলের প্রিয় কলের গান, তার দুর্লভ কিছু ছবি এবং হাতের লেখা। এই বিচুতিয়া ব্যাপারীর বাড়িতে থাকার সময়েই স্থানীয় শুকনির বিলের পাড়ের একটি বটগাছের নিচে বসে মগ্ন হয়ে বাঁশি বাজাতেন কবি নজরুল। সেই বটতলাটি আজও আছে। এখানেও তার স্মৃতিতে গড়ে তোলা হয়েছে দুখুমিয়া স্কুল। বিদ্রোহী কবির স্কুল বেলার নামাপাড়া বটতলা ও শুকনির বিলে এখন গড়ে উঠেছে দেশের প্রথম ও একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় নজরুল চর্চাকে। এখানকার মানুষের সঙ্গে এখনও মিশে আছেন জাতীয় কবি। মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস রয়েছে ত্রিশালের। এই উপজেলার রায়ের গ্রামে রয়েছে ১১ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার একটি গণকবর। ত্রিশালে জন্ম নেওয়া বিখ্যাত ব্যক্তিরা হলেন সাহিত্যিক, রাজনীতিবিদ ও সাংবাদিক আবুল মনসুর আহমদ, আব্দুস সালাম তরফদার, আবুল কালাম শামসুদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাস। ত্রিশাল উপজেলার উল্লেখযোগ্য নদ নদীগুলোর মধ্যে রয়েছে সুতিয়া, খিরু, পাগারিয়া, বানান, পুরাতন ব্রহ্মপুত্র নদ। একসময় পাট ব্যবসার কেন্দ্র ছিল ত্রিশাল। বিলহাওর বেষ্টিত ত্রিশালে প্রচুর মাছও পাওয়া যেত। এখনও ত্রিশালের অর্থনীতি মাছ চাষ নির্ভর। এখানে রয়েছে অসংখ্য মাছের ঘের, রয়েছে ছোট বড় অনেক হ্যাচারিও। বিশেষ করে পাঙ্গাস মাছের জন্য খ্যাতি আছে ত্রিশালের। নজরুলের স্মৃতি বিজড়িত সংস্কৃতি সমৃদ্ধ ত্রিশাল উপজেলা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রারও এক বড় অংশীদার।